শহরে অগ্নিকাণ্ড। সাত সকালে বিরাটি স্টেশনের রেল লাইনের কাছে আগুনে ভস্মীভূত হয়ে যায় বর্ধন পাড়ার একটি বাড়ি। হঠাৎ সকালে আগুন লাগে বাড়িটিতে। তৎক্ষণাৎ অঞ্চলের সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টায়। খবর দেওয়া হয় দমকলেও, তবে স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। লাইনের ধারে 150টি পরিবারের বাস। এক্ষেত্রে বলাই যায় এ যাত্রায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেরে। মোবাইল নাম্বার 9732543245। আর ওই ঘরে কোনো টোপলা ঢোকাতে দিস না। লক্ষ্মীরে ডাক দাও। আর কাজ করবো বেড়াইছি, আমার দিদিও চলে গেল। আমার মনে হয় ডিমের খোলা টোলা কিছু মনে হয় ছিল, আমিও বেরিয়ে গেছি, মানে ধরে গেছে। কিসের থেকে ধরেছে জানেন না? ধরেছে সেটা জানি না দাদা। আমার ঘরেও মিটার ছিল, কারেন্ট ছিল, সবার ঘরে। কি ছিল, কি কি পুড়ে গেছে? অনেক কিছু, জামা কাপড়, টাকা, অনেক টাকা টাকা ছিল। আর 5,000-6,000 টাকা ছিল আমার। পাইজোড়া, তারপর সব আর জামা কাপড় যা মানে আর থাকে এত বছরের সব শেষ হয়ে গেছে। কিচ্ছু নেই। চাল এনেছিলাম, আলু এনেছিলাম, সব শেষ, কিচ্ছু নেই। কেউ নেই, পুড়ে গেছে। ডকুমেন্ট সব পুড়ে বড় পুড়ে গেছে। সাহায্য করো, লাইন দিয়ে দেখতো। সবাই তো ঘুমাচ্ছিল কম বেশি, ঠিক আছে। ভোরবেলার দিকে হচ্ছে, মানে ভোরবেলা বলতে কি সকাল 6:30-র সময়। তো এখানে তো সবাই চিল্লাচিল্লি করছে যে কি মেন লাইন বন্ধ করতে, যেহেতু কারেন্ট সব ঘর, আমাদের এখানে সব কাঁচা ঘর, এখানে সবারই টিনের ঘর, বেড়ার ঘর, সবাই টালির নিচেই থাকি আমরা। তো এখানে সবার কারেন্ট রয়েছে, কারেন্টের তার মার এখানে সব রয়েছে। তো সবাই বললো তাড়াতাড়ি করে আগে কারেন্টটা লেবানো হোক। পুরো আগুন প্রচুর লেভেলে উঠে গেছিলো, আগুন। তো সবাই মিলে, এখানে তো ফায়ার ব্রিগেড ঢোকানোর মতনও কোনো পজিশন নেই, আমাদের লাইনের পাশে বাড়ি যেহেতু। তো এখান থেকে ওপার থেকে লাইনের ওপার থেকে খাল দিয়ে এনে কল চেপে চাপ কল চেপে সব পাড়া প্রতিবেশী দাদা মাদা যারা রয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা, আমরা সবাই মিলে এখানে আগুনটাকে যথাযথ কোনোরকম করে নিভিয়েছি। এখন উনি যে থাকে, যার বাড়ি পুড়েছে, সে দিদি, তার বয়স্ক দিদি, আর তারও বয়স হয়েছে অনেকটাই। তো তারা দুইজনই থাকে এখানে। সবই বলতে গেলে পুড়ে শেষ হয়ে গেছে, টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে সবাই ওনার পাশে যদি একটু দাঁড়ায় তো খুবই উপকার হবে সবার। ফায়ার ব্রিগেড এসেছিল, ফায়ার ব্রিগেড মানে লোক এসেছিল, কিন্তু এখানে তো আসেনি, কিন্তু ফায়ার ব্রিগেডের লোক এসেছিল, তারা হেল্প করেছে অনেক, যতটুকু এসে তারা অনেক করেছে। কিন্তু মানে এখানে তো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকানো সম্ভব না, তাই এখানে জল তো আনা হয়নি। গাড়ি কি দাঁড়িয়ে গেছিল আগুন? গাড়ি আমাদের ট্রেন লাইন দাঁড় করিয়ে দিয়েছিলাম আমরা, গাড়ি দাঁড় করিয়ে ফেলেছিলাম আমরা একটা। তো তারপর থেকে গেছিল ঠিকঠাক করে। কিন্তু আমরা চাই যে ওনার পাশে হয়তো কেউ, মানে আপনাদের যৌথ প্রচেষ্টা আগুন নেভানো সম্ভব হয়েছে। হ্যাঁ, মানে আমরা না হলে সবাই আজকে এতগুলো পরিবার, আমাদের মোটামুটি পরিবার আমাদের এখানে সবাই মোটামুটি পুরো ছাই হয়ে, তো একদম কিছুই থাকতো না বলতে গেলে। আপনার নামটা? আমার নাম রূপা ভৌমিক।